দেখেন এখানে সলিউশন যেটা ছিল, সেখানে প্রবলেমটা কোথায় হয়েছে, সলিউশনটার দিকে আপনি হাতের সলিউশনটা রাখেন একটু। সেখানে আপনি দেখেন এখানে জার্নাল বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির নামটা এখানে লেখা হয়নি। উপরে কোম্পানির নেম হবে, তারপর ফর দ্য মান্থ অফ জুলাই। তো এই জায়গাটাতে কোম্পানির নাম দেওয়া আছে লন্ডন ইঞ্জিনিয়ারিং। লন্ডন ইঞ্জিনিয়ারিং এই নামটা আগে লিখতে হবে, যে জার্নাল কি বলা হয়েছে, যে analyzing and journalizing for লন্ডন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। লন্ডন ইঞ্জিনিয়ারিং কোম্পানির যে কয়েকটা ট্রানজেকশন হয়েছিল, জুলাই, 2nd জুলাই, 5th জুলাই, 10th জুলাই, এইভাবে টোটাল 7 ট্রানজেকশন হয়েছিল। তো ফার্স্ট ওয়ান, তার মধ্যে বলা হয়েছিল যে পেইড ইউটিলিটিস এক্সপেন্সেস $400। তো আমরা খুব সহজেই জানি যে ইউটিলিটি এক্সপেন্স আমরা পে করেছি, দ্যাট মিনস ইউটিলিটি এক্সপেন্স এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। এই লাইবিলিটিসটা আমি পরিশোধ করেছি, আমার লাইবিলিটিস কমে গেছে, তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট হবে। আর লাইবিলিটি কিভাবে পরিশোধ করেছি? ক্যাশ দিয়ে পরিশোধ করেছি, ক্যাশ পে না করলে তো পরিশোধ হয় না। তো লাইবিলিটি পে করেছি আমরা ক্যাশ দিয়ে, সো ক্যাশ, কারেন্ট অ্যাসেট ক্যাশ ডিক্রিজ করেছে, জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। আছে প্রত্যেকের কাছে সলিউশনটা আছে তো, হাতে জি Yes, ম্যাম। ma'am. নিয়েছেন একটু? আচ্ছা, তাহলে এখানে রিজনটা কি দেবো আমরা, এক্সপ্লানেশন কি দেবো? ইউটিলিটিস, ইউটিলিটি বিল পেইড। পেইড তো ইউটিলাইজ মানে হ্যাঁ, ইউটিলাইজ এক্সপেন্সেস। এখন পেইড ইউটিলিটি বিল। ওকে, এখন যেটা হচ্ছে আপনারা দেখেন ডেবিট ক্রেডিট কিভাবে লিখবেন এবং স্ট্রাকচারটা কি হবে, এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাই ফলো করবেন। পরের ট্রানজাকশনটা কি বলা হয়েছে? পারচেসড ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট $2100। তো এখন অন অ্যাকাউন্ট দ্যাট মিনস ক্রেডিট পারচেস অফ ইকুইপমেন্ট। এক্সপ্লানেশনে হচ্ছে ক্রেডিট পারচেস অফ ইকুইপমেন্ট হবে। তো ইকুইপমেন্ট হচ্ছে আপনার অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ করেছে, অ্যাসেট অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। ডেবিট। আর হ্যাঁ, অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, অ্যাসেট বেড়েছে ডেবিট হয়েছে। অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট হলে আমি ক্যাশ পে করিনি, তাহলে তো ক্যাশ নাই এখানে। এখানে অ্যাকাউন্টস কমে গেছে। পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, লাইবিলিটি বেড়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আর 10th জুলাই, যেহেতু আমরা আগে এটা প্র্যাকটিস করেছি, সুতরাং একটু দ্রুত যাই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এর মধ্যে আপনারা আস্ক করবেন। তো বলা হয়েছে পারফর্ম সার্ভিস ফর আ ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট অফ $2000। এখানে 10th জুলাই এর এই ট্রানজেকশনটা থার্ড ট্রানজেকশন সিরিয়ালি। তো এখানে আমরা যেটা বলেছি, হ্যাঁ, সার্ভিস পারফর্ম করেছে, সার্ভিস সার্ভিস প্রোভাইড করা হয়েছে, সার্ভিস প্রোভাইডেড, বাট নট কি অন রিসিভড। হয়েছে? অ্যাকাউন্ট, বাকিতে। হ্যাঁ, নট রিসিভড, তাই না? অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট হলে রিসিভেবল ডেবিট হবে, যেহেতু আমি ক্যাশ পাইনি, ক্যাশ পাবো, তাহলে রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল সার্ভিস ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এক্সপ্লানেশনে হচ্ছে সার্ভিস প্রোভাইডেড বাট নট রিসিভড। ওকে, 12th যেটা সিরিয়ালি 4th নাম্বার, এই জিনিসগুলো মিস করবেন না। 4th নাম্বারে বলা হচ্ছে borrowed $7,000 ক্যাশ অ্যান্ড সাইনিং আ নোট পেইবল। তাহলে এখানে আমার কি হবে? আমরা বলেছি অল টাইপস অফ পেইবল ক্রেডিট হবে, ইনক্রিজ করলে ক্রেডিট হবে। তো নোটস পেইবল এখানে ক্রিয়েট হয়েছে, নোটস পেইবল ইনক্রিজ করেছে, নোটস পেইবল ক্রেডিট, তাহলে ডেবিট হবে কি? ডেবিট আমি বড় করেছি, তাহলে ক্যাশ আমার ইনফ্লো হয়েছে, সো ক্যাশ ডেবিট অ্যান্ড ক্যাশ নোটস ডেবিট, পেয়েবল নোট পেবল ক্রেডিট। 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 ওকে, ওকে। তাহলে বরোড ক্যাশ যে কারণে এটা হয়েছে এক্সপ্লানেশনে দিয়ে দেবেন। আর 19-এ বলা হয়েছে সোল্ড ফর $29,000 ল্যান্ড দ্যাট হ্যাড কস্ট দি সেম অ্যাকাউন্ট, আর সরি সেম অ্যামাউন্ট। এখানে বলা হয়েছে আমরা 29,000, এটা কি বলেছে, এটা কি মিন করছে? যে সোল্ড ফর $29,000 ল্যান্ড দ্যাট হ্যাড কস্ট দি সেম অ্যামাউন্ট, দ্যাট মিনস এই $29,000 আমরা কি পে করেছি? ল্যান্ড। ল্যান্ড ম্যাম সেল করছি ল্যান্ড, তাহলে ক্যাশ বাড়ছে আচ্ছা, ল্যান্ড কমে গেছে। ক্যাশ বেড়েছে, এক্স্যাক্টলি ক্যাশ বেড়েছে, ল্যান্ড কমে গেছে, তাহলে ল্যান্ড ক্রেডিট হবে, ক্যাশ ডেবিট হবে, অ্যামাউন্ট হবে, ডেবিট ক্রেডিট বোথ অ্যামাউন্ট হবে $29,000। অ্যান্ড দেন 21st জুলাই বলা হয়েছে পারচেসড সাপ্লাইজ ফর $800 অ্যান্ড পেইড ক্যাশ। এটা কি হবে? সাপ্লাইজ ইনক্রিজ করেছে, সাপ্লাইজ সাপ্লাইজ বাড়ছে ডেবিট ম্যাম। সাপ্লাইজ অ্যান্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্যাশ ক্রেডিট, হচ্ছে ক্রেডিট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর 27-এ কি বলা হয়েছে? পেইড দ্য লাইবিলিটি ফ্রম July 5। তো জুলাই 5-এ কি ক্যাশ কবে কমে ক্রেডিট ইস্যুড গেছে। অ্যান্ড লাইবিলিটি? লাইবিলিটি ডেবিট।
অ্যাকাউন্টস হ্যাঁ লাইবিলিটি কমে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ডেবিট হবে। জুলাই 5-এ কোনটা হয়েছিল, যে সেকেন্ড ট্রানজেকশন, তাই না? জুলাই 5-এ জি তাহলে ম্যাম। হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। ক্যাশ তাহলে ক্যাশ ক্রেডিট। কয়টা এসেছে একটু কাউন্ট করেন তো, ক্যাশ অ্যাকাউন্ট কয়টা এখানে? And ক্যাশ অ্যাকাউন্ট কয়টা, ডেবিট কয়টা, ক্রেডিট ম্যাম, কয়টা? ক্যাশ হচ্ছে টোটাল 4টা, মানে 2টা হচ্ছে চারটা। ডেবিট আর 2টা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্ট টোটাল কয়টা তাহলে? 5টা ম্যাম, 5টা পাঁচটা। পাঁচটা ক্যাশ। ম্যাম ক্যাশ। চারটা না, পাঁচটা। পাঁচটা হচ্ছে, ইয়েস 3টা ম্যাম। ক্রেডিট আর 2টো হচ্ছে ডেবিট। কিন্তু ব্যালেন্স কোনটার বেশি দেখেছেন আপনি? আমি করে দিয়েছি, ব্যালেন্সটা হবে, এই মিস্টেকটা করবেন না, ব্যালেন্সটা হবে ডেবিট ব্যালেন্স 36,000। দেখেন এই 36,000 কে ইকুয়াল করতে যে ব্যালেন্স হয়েছে কত, 27, মানে ব্যালেন্সটা 32,700 খুব সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে এটাই হচ্ছে ব্যালেন্স। এটা কি ব্যালেন্স? এটা ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? আপনারা যদি ডেবিট সাইডের নিচে লিখেন তাহলেও ভুল হবে না, এভাবে যদি লিখে দেন তাহলেও ভুল হবে না। বুঝাতে পেরেছি কি? ওকে ম্যাম। আপনারা ডেবিট সাইডের নিচে লিখে দিতে পারেন, এভাবে মিলিয়ে দেওয়ার পর ডেবিট সাইডের নিচে লিখে দিতে পারেন, অথবা দুটোর সামেশনটা এক্স্যাক্টলি যেটা অ্যামাউন্ট সেটাই বসিয়ে দিয়ে নিচে এই পাশে ডেবিট ব্যালেন্সের অ্যামাউন্টটা লিখে দিতে পারেন মাইনাস করে, এভাবেও লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার কনসেপ্টটা ক্লিয়ার আপাতত করা দরকার লেজারের, কারণ ব্যালেন্সটা স্পেসিফিক আপনাদের একটা ধারণা থাকতে হবে যে ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কিভাবে হচ্ছে। যেহেতু ডেবিট সাইড বড়, তাহলে এই ব্যালেন্সটা, ক্যাশ ব্যালেন্সটা কি হয়েছে, ডেবিট ব্যালেন্স। কিন্তু এখানে ক্রেডিট সাইডে লিখেছি, ডেবিট বড় হয়েছে জন্যই তো ক্রেডিট সাইডে ওই অ্যামাউন্টটা লিখতে হয়েছে, ওটা ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, আপনারা 36,000 এর নিচেও এই অ্যামাউন্টটা লিখে দিতে পারেন, লিখে দিলে বেশি ভালো হয়। আচ্ছা, এটা গেল। ম্যাম আমরা তারপরে তো ওই যে হচ্ছে সেকেন্ড ওয়ান, কি ম্যাম আমরা অ্যাকাউন্ট যে বলেন? ম্যাম আমরা যে ওই দিন দেখতেছিলাম যে আমাদের যে ব্যালেন্স গুলো ছিল, যে ব্যালেন্স গুলো হচ্ছে ডিরেক্ট নিচে লিখে দিচ্ছি, যে ডেবিটের ব্যালেন্সটা হলে ডেবিটের নিচে লিখে দিচ্ছি। ম্যাম এখানে ওইটাই তো আবার কি আমি ইকুয়াল বলেছি, করার প্রয়োজন আছে? ওইটাই তো আমি বলেছি, সামেশন করবার পরে ডেবিট ব্যালেন্সের নিচে আপনার ব্যালেন্স লিখে নিচে লিখে দিতে পারেন, ঠিক আছে? ম্যাম এখানে যে ওকে। আমরা যে মানে 36টা, মানে এই পাশে ব্যালেন্সটা যোগ করে বানিয়ে নিলাম, এটা কি প্রয়োজন ছিল ম্যাম? না, এটা প্রয়োজন ছিল না, এটা আপনার মাইনাস যখন করবেন তখন ওই ব্যালেন্সটা বুঝতে অনেক সময় লাগে। এটা প্রাইমারিলি এভাবে, আপনি যদি ডিরেক্ট এভাবে বুঝে যান ওইভাবেই করবেন, কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। আপনি ওই যে ব্যালেন্স অ্যামাউন্টটা কোথায় পেলেন, দুটো আগে যোগ করে দুপাশে সামেশনটা নামাতে হবে, তাই না? আপনি জি জি আপনি যে ম্যাম। যদি এখানে 32,700 কম দিয়ে ব্যালেন্স ইয়েটা সামেশনটা রাখেন ওখানে, তারপরে ব্যালেন্সটা লিখবেন, তাতেও প্রবলেম নাই। আমি বলেছি তাতে প্রবলেম নাই, না ওটা অ্যাকুরেট হবে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন জি আছে ম্যাম। বলেন এই রিগার্ডিং দিস ইস্যু? না ম্যাম। মোট কথা, ডেবিট সাইডের সামেশন যদি বড় হয় তাহলে ডেবিট ব্যালেন্স ক্রিয়েট হবে, ক্রেডিট সাইডের ব্যালেন্সটা যদি বড় হয় ক্রেডিট ব্যালেন্স ক্রিয়েট হবে। ওকে, এখন ব্যালেন্সটা আপনি আপনি ক্রেডিট আর ডেবিট এটা যেন ভুল না হয়, কারণ ট্রায়াল ব্যালেন্স করবার সময় ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স যেন ভুল না হয়। এখন আমি ক্লাসে যেটা হয়েছে, ওরা ওইভাবে করেছে, ওইভাবে দ্রুত বুঝেছে, ওইভাবে করেছে, নো প্রবলেম। এই কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি ওদের বলে দিব যে এই ব্যালেন্সটা এভাবে করেন, তখন কিন্তু ওরা আর কোনো কনফিউশনে থাকবে না। যা কারণ, বিকজ আগে কেউ করে নাই। আচ্ছা, এখন আসেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন, আপনাদের মধ্যে কোনো কনফিউশন, এই জন্য এই যে যেভাবে করেছে এটাতে আমি কোনো মার্কস কাটবো না। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এ যখন চলে যাবে তখন আমি মার্কস কাটবো, তার আগে আমি কাটবো না। কারণ এটা হচ্ছে বেসিক, এটা করেছে, এবং এটা যদি ডেবিট সাইডে ব্যালেন্সটা লিখে দেয় তাহলে মোর অ্যাকুরেট হবে। ওকে, এখন আসি প্রথমটা আমরা যেটা করেছিলাম যে ইউটিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট, ইউটিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট। ওদের সাথে তো আমি ফিজিক্যালি আরো ক্লাস পাচ্ছি, ওটা ঠিক করে দেবো। আপনাদের, আপনারা ডেবিট সাইডে ব্যালেন্সটা লিখে নেবেন কষ্ট করে। আর যদি কেউ ক্লাসে অ্যাবসেন্ট ম্যাম থাকেন আমরা হুবহু এইভাবে করলেও, আপ- আপনার প্রোভাইড করা স্লাইডটি ফলো করি নাকি, মানে আপনার আচ্ছা যে করেন, হোয়াটসঅ্যাপে কোনো লিখেন? সমস্যা নেই, আমি মার্কস কাটবো না। আপনারা জি যখন ম্যাম, ব্যালেন্স আর বুঝে এমন ই যাবেন, করলে প্যাচ লেগে যাবেন আবার। হ্যাঁ হ্যাঁ, প্যাচ লেগে যাবে। আপনি যেভাবে আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হোক,
জি ম্যাম। দেন আমি পরবর্তীতে যখন আমি দেখেন আপনার ট্রানজেকশন অ্যানালিসিস খুব ভালো বুঝেছিলেন জন্য এখানে কিন্তু কোনো রকম কষ্ট হয়নি। তো এখন যখন এটা ভালোভাবে বুঝে যাবেন পরবর্তীতে স্টেপে যে কোনো সমস্যা হবে না। তো আমার আগে আগে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, এবং এখানে যেটা বলেছি যে ইউটিলিটি বিল আমার কয়টা ছিল, বা দেখেন তো এখানে ইউটিলিটি বিল একটাই ছিল, একটা ট্রানজেকশনই ছিল, তাই না? নাকি আর কিছু আছে ইউটিলিটি বিলে? জি ম্যাম। আর কিছুই নাই। তাহলে 400 ইউটিলিটি বিল কি হবে? ডেবিট ব্যালেন্স হবে। ঠিক আছে, 400 ইউটিলিটি বিল ডেবিট ব্যালেন্স হবে, কারণ এই ইউটিলিটি বিল কি ছিল? ডেবিট ছিল জার্নালে। তাহলে ডেবিট ব্যালেন্স হবে, কিন্তু আমাদের এখানে একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের দেখিয়ে দিতে হবে। দেন আমরা আসি অ্যাকাউন্টস পেয়েবল, কারণ ক্রেডিট পারচেস করেই আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে। এবং অ্যাকাউন্টস পেয়েবল আমাদের এরপরে আরো একটা ছিল, অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্সটা কত হবে বলেন তো? 0 হবে। কেন 0 হবে? ব্যালেন্সটা আপনার থাকবে না, কিছুই থাকবে না। কেননা এই 2100 আপনার পেয়েবল ছিল, আপনি আবার সেটা পরিশোধও করে দিয়েছেন। কবে কবে শোধ করেছেন সেটা? July 5. এই যে জুলাই 27-এ। জুলাই 27 আপনি পরিশোধ করেছেন, জুলাই 5-এ আপনি ক্রেডিট পারচেস করেছিলেন। আফটার 22 ডেজ, দ্যাট মিনস আফটার থার্ড উইক আপনি কি করেছেন? পেমেন্ট করে দিয়েছেন। তাহলে জুলাই 27-এ হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। একটা ছিল ক্রেডিট, একটা হয়েছে ডেবিট, দুটো। তাহলে কোনো ব্যালেন্স থাকবে? ব্যালেন্স থাকবে না। এবং সলিউশনের দিকে তাকিয়ে দেখেন ব্যালেন্স নাই। এই পর্যন্ত কি ঠিক আছে? পরেরটাতে যাব। ঠিক আছে ম্যাম এই সলিউশনটা ম্যাম একটু মানে ইয়া লাগতেছে ম্যাম, এইখানে তো মানে জিরো, আমরা যদি ব্যালেন্স লিখে জিরো লিখে দিই হয়ে যাবে না ম্যাম? ডেবিটের পাশে লিখবে 200, মানে 2100, এন্ড হচ্ছে ব্যালেন্স লিখে দিব লাস্ট ওটার নিচে। ডেবিটে খুব স্লো শোনা যাচ্ছে, আমি জানি না আমি শুনতে পারছি না নাকি। ডেবিটে হচ্ছে আপনার 2100, ক্রেডিটে 2100, তাই না? হুম। তো ব্যালেন্স আপনি জিরো ডেবিট, রেখে দিতে চাচ্ছেন? ডেবিটে হচ্ছে আমরা হচ্ছে ওই যে 2100 লিখে দিব, তারপর হচ্ছে ক্রেডিটে লিখলাম 2100, দেন হচ্ছে হুম। ব্যালেন্সটা ম্যাম ডেবিটের জায়গায় আমরা লিখলাম, বা হচ্ছে জিরো, বা ক্রেডিটের জায়গাটা যে কোনো এক জায়গায় লিখলেই হইলো। আমি যতটুকু বুঝেছি কোশ্চেনটা আমার কাছে মানে কোশ্চেনটা হয়তো আপনার ক্লিয়ার, বাট আমি শুনতে পারছি না ঠিক মতো। তো সেক্ষেত্রে বলে দিচ্ছি যে ব্যালেন্সটা আপনি যদি এখানে এমটি রাখেন বা জিরো দেন কোনো সমস্যা নাই, একটু ডট দিয়ে দেন তাতেও প্রবলেম নাই, জিরো লিখে দেন তাতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনি ডেবিট আর ক্রেডিটটুকু ডাবল এন্ট্রি সিস্টেমের এই কনসেপ্টটা আপনার ঠিক আছে কিনা, আপনি মোটামুটি ট্রানজেকশন গুলোকে অ্যানালিসিস করে আপনি ডেবিট ক্রেডিটটা ফাইন্ড আউট করতে পারছেন কিনা, এবং ম্যাথমেটিক্যালি কারেক্ট কিনা সেটার জন্য ট্রায়াল ব্যালেন্সে আপনি ট্রান্সফার করতে পারছেন কিনা লেজার থেকে ফান্ড অ্যামাউন্ট গুলো। এখন কি বোঝা গেছে? বুঝাতে পেরেছি? আচ্ছা, এর পরের অ্যাকাউন্টটা মনে হয় বোঝা গেছে। এর পরের যে অ্যামাউন্টটা সেটা একটু বলছি। আপনার পরেরটা দেখেন, অ্যাকাউন্টস পেয়েবলের পরে কোনটা ক্রিয়েট, আর কি লেজার, আর কয়টা অ্যাকাউন্ট ছিল? প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কারণ আপনি সার্ভিস প্রোভাইড করেছেন, রিসিভেবল ক্রিয়েট হয়েছে। তো রিসিভেবল তো অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়, এবং রিসিভেবল তো একটাই, আর কোনো রিসিভেবল ছিল না, সুতরাং এটা ডেবিট ব্যালেন্স হবে 2000। এরপরে রিসিভেবল তো হয়েছিল, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল। তো আমরা যেটা জানি সার্ভিস রেভিনিউ অলওয়েজ যেটা হয় ক্রেডিট ব্যালেন্স, তাহলে সার্ভিস রেভিনিউ সিমিলার অ্যামাউন্ট হবে, সেম অ্যামাউন্ট হবে 2000 ক্রেডিট ব্যালেন্স। তাহলে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টে আমরা পাশাপাশি এইভাবে সিরিয়ালি অ্যাকাউন্ট গুলো করবো, তাহলে ভুল হবে না। এই সার্ভিস রেভিনিউ এবং রিসিভেবল পাশাপাশি করব, দুটো লেজার পোস্টিং এর জন্য দুটো পাশাপাশি লেজার অ্যাকাউন্ট করব। দেন আসি ইয়ে, দুটো অ্যাকাউন্ট লেজারে পাশাপাশি আমরা রাখবো। দেন আসি 12 borrowed 7000 ক্যাশ এন্ড সাইনিং আর নোটস পেবল। এখানে নতুন না করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, সেটা হচ্ছে নোটস পেবল। নোটস পেবল তো একটাই, আর তো নাই, তাহলে নোটস পেবল অলওয়েজ ক্রেডিট হয়, তাহলে এটার ক্রেডিট ব্যালেন্স থাকবে। এবং লেজারে এটা দেওয়া আছে আশা করি, ক্রেডিট ব্যালেন্স একটু চেক করে নেন।
এবং তারপরে যেটা আছে আমরা ফান্ড বড় করেছি, তো ক্যাশে চলে গেছে, তাহলে নতুন করে অন্য কোনো অ্যাকাউন্ট এখানে আর ক্রিয়েট হলো না লেজারের জন্য। সোল্ড ল্যান্ড, ল্যান্ড হচ্ছে সেল করেছি, ল্যান্ড সেল করলে যেটা হয় ক্যাশ পেয়েছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি আমার আছে, সেখানেই পোস্টিং করব, নতুন করে আবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবার দরকার নাই। আর এখানে বলা হয়েছে সেম অ্যামাউন্ট, যেটা আমরা ক্যাশ এবং ল্যান্ড, ল্যান্ড নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং ল্যান্ড হচ্ছে অ্যাসেট, এবং ল্যান্ড যেহেতু আমার কমে গেছে, তাহলে ল্যান্ড আমরা সেল করেছি তাই না, তাহলে ল্যান্ড কমে গেছে, তাহলে ল্যান্ড এখানে ক্রেডিট হবে, ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্স হবে। অ্যান্ড দেন 21st অফ জুলাই সেখানে বলা হয়েছে পারচেস সাপ্লাইস, পারচেস ইনক্রিজ করেছে এবং ক্যাশ ডিক্রিজ করেছে, ক্যাশের জন্য নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, বিকজ আমাদের ক্যাশ অ্যাকাউন্ট আছে, আমরা অ্যাকাউন্ট গুলোকে মানে ক্লাসিফাই করে ওই সিমিলার অ্যাকাউন্টে পোস্টিং দেবো, তো ক্যাশ অ্যাকাউন্টে এখানকার ক্যাশটা পোস্টিং হয়ে যাবে। আর সাপ্লাইস যেটা, সেটার জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নাকি সাপ্লাইস আগে ছিল? আগে ছিল না, নতুন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, রাইট? সাপ্লাইস কি আগে ছিল? আমাদের Yes, ছিল না। তো আগে সাপ্লাইসে ছিল না। কি হবে, কি ব্যালেন্স হবে? এটা সাপ্লাইস ডেবিট ব্যালেন্স। আর লাইবিলিটি পে করা হয়ে গেছে, এটা নিয়ে ডিসকাস করেছিলাম, এখানে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, বিকজ ক্যাশও আছে, অ্যাকাউন্টস পেয়েবলও আছে, আমরা ওই দুটোতেই পোস্টিং দিয়ে দেবো, নতুন কোনো অ্যাকাউন্ট হলো না। ঠিক আছে, এখন আমাদের যে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো পেলাম, সেই ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো আমরা কোথায় শিফট করেছি? আমরা শিফট করেছি ট্রায়াল ব্যালেন্সে। একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রায়াল ব্যালেন্স হয় স্পেসিফিক ওই ডেটে, আর জার্নাল এবং লেজার এই দুটো হয় পুরো ফর দ্য মান্থ এন্ডেড, ফর ফর দ্য মান্থ অফ জুলাই। আর এখানে লিখবেন ডেট দিয়ে, স্পেসিফিক ডেট দিয়ে 31st জুলাই 2000 কত যেটা আছে সেটা। হ্যাঁ, তো এখন বলা হয়েছে যে আমাদের এই কয়টা অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স গুলো, আমরা ট্রায়াল ব্যালেন্সের যে স্ট্রাকচার সেটা দেখেছি, আমরা প্রথমে হবে সিরিয়াল ডেট, কিছু দেওয়ার দরকার নেই, ডেট আপনারা দেবেন না প্লিজ, শুধু সিরিয়ালটা রাখবেন, তারপরে পার্টিকুলার্স এর ঘরটা, তারপর ডেবিট এন্ড ক্রেডিট, শেষ। ওকে, আপনার রেফারেন্স এখানে দেওয়ার দরকার নাই, আপনারা শুধু ডেবিট আর ক্রেডিট দেবেন। ডেবিট অ্যামাউন্ট গুলো, ডেবিট ব্যালেন্স গুলো ডেবিট সাইডে থাকবে, এবং ক্রেডিট ব্যালেন্স গুলো ক্রেডিট সাইডে থাকবে, এবং ডেবিট আর ক্রেডিটের সামেশন কিন্তু ইকুয়াল হবে। তো আমাদের সলিউশনে কিন্তু দুটোই ইকুয়াল হয়েছে, দেখেছেন? 38,000। এবং আপনারা একটু ক্রস চেক করে দেখবেন যে সামেশনটা ঠিক আছে কিনা। বুঝাতে পেরেছি? Okay. এরকম আপনারা কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করবেন, যেমন এই যে 17 প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম যদি ফেস করেন আমাকে জানাবেন। এখান থেকে 10 মার্কস এর একটা ম্যাথ হবে, সেটা হচ্ছে জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। এখন আপনারা যেহেতু বলেছেন ক্লাসটা আমি সেকেন্ড স্লটের ক্লাসটা স্টার্ট, সবারই কি কালকে পরীক্ষা আছে সিটিতে? জি হ্যাঁ, ম্যাম। অ্যাটেন্ডেন্স নিয়ে নেন ম্যাম, অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। ওকে, অ্যাটেন্ডেন্স তাহলে আমি আর অন করছি না, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা তো রেগুলার জানেন, আমি অ্যাটেন্ডেন্স এখানে দিয়ে দিচ্ছি, ফ্লাই অন করে দিচ্ছি। কি বলা হচ্ছে এটাকে, রেকর্ড অন থেকেই আমার ফোনে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, যদি কেউ মিস করেন তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড থাকবে। ওকে, এই যে রেকর্ড অন আছে স্ক্রিনে, আমি ফোনে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, ফোনে দ্রুত ডাউনলোড হবে। ওকে, ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ট্রিতে দিচ্ছি আপনার। ওকে, আসেন এখানে। লোড হয়েছে। আপনার ট্রায়াল ব্যালেন্সের বোথ সাইডে মিলে যাচ্ছে, কিন্তু তারপর ট্রায়াল ব্যালেন্সের কিছু লিমিটেশন আছে, যে এখানে মিলে গেলেও যে ঠিক হবে সেখানেও কিছু কোয়েশ্চেন আছে, সেটা আমি সানডেতে আপনাদের দেখাবো, একটু মনে করিয়ে দেবেন, রেকর্ডে তো থাকছে ট্রায়াল ব্যালেন্সটা কি সেটা, এবং ওটার লিমিটেশন গুলো কি সেটা দেখিয়ে দেবো। ওকে, সাকিব হাসান, রকনুজ্জামান রিফাত, শাহাবুদ্দিন, সুমন ম্যাম। হোসেন, শাহাবুদ্দিন আছেন, সুমন হোসেন, রাকিব খলিফা,
সুমন হোসেন নাই না? ওকে, রাকিব খলিফা, শেখ হাসান। এটা কে রেসপন্স করলো? রাকিব খলিফা না সুমন হাসান? শেখ হাসান। তামিম ইসলাম, ম্যাম একটু হ্যান্ড রেজ করবেন যার ভয়েসটা ক্লিয়ার না। আমি রাকিব খলিফাকেও অ্যাটেন্ডেন্স দেইনি, শেখ হাসানকেও দেইনি। আপনারা একটু বলবেন যদি কেউ থেকে থাকেন, আমাকে একটু এখন ইয়ে করেন, রেসপন্স করেন। সাখাওয়াত হোসেন, ওকে। সাখাওয়াত হোসেনকে দিয়েছি অ্যাটেন্ডেন্স, সাখাওয়াত দিয়েছি। সিয়াম ভুইয়া, ম্যাম ইব্রাহিম, প্রেজেন্ট ম্যাম। অনন্তমণি দাস, অনন্তমণি দাস। রাকিব খলিফা আছে, ওকে। অনন্তমণি দাস, আমি সৈকত একটু দেখছি, ওকে। অনন্তমণি দাস অ্যাবসেন্ট। নাফিস শাহরিয়ার, নাফিস শাহরিয়ার। তাপস শিকারী, সাকিব মোল্লা, ইয়েস ম্যাম। মারুফ আহমেদ, আসিফ কবির, প্রেজেন্ট ম্যাম ইহাম মাহমুদ সিফাত, সিফাত, ম্যাম ম্যাম ওকে। জয়নাল আবেদিন, শাহরিয়ার আলম, আহমেদ সাজিদ, প্রেজেন্ট ম্যাম সৈকত আহসান আছে, হারুনুর Yes, ma'am. রশিদ স্নিগ্ধ, প্রণয় দেবনাথ, ইয়াসির আরাফাত আছে, নাগিব মাহমুদ, জবির উদ্দিন, ওকে। কনক হোসেন, কনক হোসেন, ম্যাম ম্যাম জমির ইয়েস আছি। ম্যাম হ্যাঁ দিয়েছি, জবির হোসেন দিয়েছি, কনক হাসান দিয়েছি, আমির হামজা, ইয়েস ম্যাম সাইফ আল শাফি, রবিন মিয়া। ইয়েস রবিন ম্যাম। মিয়াকে দেখেছি। ম্যাম আসি। হ্যাঁ দিয়েছি, রবিন মিয়া অ্যাটেন্ডেন্স দিয়েছি। ওকে ক্লিয়ার ম্যাম। ভয়েস, আপনার ভয়েস খুব ক্লিয়ার, লাউড, ওকে। ওকে। নিয়াজ খুরশেদ সানি, রাশেদুল ইসলাম রিফাত, প্রেজেন্ট ম্যাম। ওকে। রিফাত, সৌরভ, সাগর হোসেন, সাগর হোসেন, মেহেদি হাসান, জাহিদ হাসান, মাহফুজ সরকার, মাহফুজ সরকার, লতিফুর রহমান, ইয়েস ম্যাম। ওকে। আরাফাত হোসেন খান সোহান, মহিবুল্লাহ, আনিকা তাসনিম, সাইফুর Yes, ma'am. রহমান, আনিকা, আচ্ছা। Present, সাইফুর ma'am. রহমান, ওকে। মহিবুল্লাহ present, আছেন, সাইফুর রহমান। মহিবুল্লাহ আছেন, ওকে। সাইফুল ইসলাম দিয়েছেন, ওকে। Yes, ma'am. মাহিন হাওলাদার, ম্যাম তানভীর ছিল ম্যাম তানভীর হ্যাঁ তানভীর, ছিল। আচ্ছা তানভীর দিয়েছি। মাহিন হাওলাদার আছেন, রিদওয়ান হোসেন, ইয়েস ম্যাম ইমরান হোসেন সোহেল, এম আব্দুল্লাহ, ওকে। দেন আরাফাত হোসেন, ইয়েস ম্যাম। মনির হোসেন জিন, আহাদ, আব্দুল আহাদ, ইয়েস ম্যাম ওকে। মনির হোসেন জিম, আচ্ছা জিম নাই আজকে। আমি অ্যাটেন্ডেন্স মোটামুটি সবারটাই দিয়েছি, তানভীরেরটাও ম্যাম দিয়েছি। নিয়াজ খুরশেদ সানি আছে নিয়াজ খুরশেদ সানি। আছে, ওকে। জি ম্যাম। তাহলে আপনারা আজকে যেটা করতে চাচ্ছেন, আমি এখানে, ওকে, সৈকত দিয়েছি, সবাইকে দিয়েছি অ্যাটেন্ডেন্স। এখন আজকে ক্লাসরুমে নিয়াজ, আচ্ছা নিয়াজ সানির আইডি কত? নিয়াজ সানির আইডি আর ম্যাম পরে কে এসে? নিয়াজ 51 সানির আইডি কত? 51 প্লিজ বলেন নিয়াজ সানির আইডি। আপনারা এরপরে আর জয়েন করতে চাচ্ছেন না আজকে, তাই তো? তাহলে বাসায় কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করবেন, 55 মেবি ম্যাম। ঠিক আছে? কয়েকটা প্রবলেম, ম্যাম। হ্যাঁ জি সিটি বলেন। আছে। হ্যাঁ, কালকে, আচ্ছা আমি ম্যাম জয়েন, ইমরান আছে ম্যাম 84 ম্যাম, হয় নাকি ম্যাম ক্লাসে ম্যাম ঢুকতে পারতেছে না।
আচ্ছা, কেন ঢুকতে পারবে না ও? সবাই ঢুকতে পারছে। আচ্ছা, ইমরানের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। ওকে এখন ম্যাম আপনারা সিটির জন্য প্রিপারেশন নেন, নেক্সট ডেতে ইনশাল্লাহ একটু বেশি করে ক্লাস নেবো। আর আপনাদের তো মনে হয় না কোনো প্রবলেম আছে? এতদিন যা পড়িয়েছি এবং ক্লাস প্রতিদিনই মোটামুটি ঠিকঠাক মতোই হয়েছে, কোনো ক্লাস তো আমাদের মিস হয়নি। মিস হয়েছে কি? মিস হয়নি। না ম্যাম তাহলে সানডেতে ইনশাল্লাহ প্রয়োজন হলে একটু বেশি সময় ক্লাস নিব। এখনো সময় আছে, দুই একটা কোয়েশ্চেন আপনারা করতে পারেন। রেলিভেন্ট কোয়েশ্চেন গুলো করেন প্লিজ। ইমরান, আচ্ছা, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। মেহেদি ম্যাম হাসান, আমরা ম্যাম মিডের জন্য ম্যাম আমরা ম্যাম কোন কোন আর কি এক্সাম্পল গুলা করবো ম্যাম ফাইনালি একদিন ম্যাম আর কি লাস্টের দিন ম্যাম একটু বলে দিয়েন ম্যাম কাইন্ডলি। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আজকে তো বললাম যে 17টা আজকে দেখবেন, 16 এখানে দেখালাম, 17টা আপনারা দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভ করে সানডেতে আপনারা আমাকে ইয়ে দেবেন, কি বলা হচ্ছে, ফিডব্যাক দেবেন। নাফিস শাহরিয়ার তো ওকে অ্যাবসেন্ট ছিল মনে হয়, তাই না? নাফিস শাহরিয়ার আর তাপস শিকারী। মারুফ এসেছে। আচ্ছা, শাহরিয়ার আলম, সেও তো অ্যাবসেন্ট ছিল আজকে। জি ম্যাম। হ্যাঁ, তো আমি ইয়ে ডিসকানেক্ট হওয়ার আগে আমি একটু বলে নিলাম, ম্যাম আমি সেভ ইমরান করে নিচ্ছি। ঢুকতে পারছে না ক্লাসে। কে? ম্যাম আমি ম্যাম আমি 84। ইমরান হোসেন প্রেজেন্ট স্যার। দিছে তোরে ভাই বুঝলো। একজন বললেই তো হয় দিয়েছি প্রেজেন্ট দিছে। দিয়েছি, যারা বলেছে তাদের অ্যাটেন্ডেন্স সবারটাই দিয়েছি। ইমরান দিয়ে দিছে তোরটা। ইমরান দিয়েছি যখন আমি গ্রুপে জয়েন করা মাত্র, ক্লাস জয়েন করা মাত্রই আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আমি বলছি রেলিভেন্ট কোয়েশ্চেন গুলো জানতে চাচ্ছি। প্র্যাকটিস প্রবলেম যেমন আমি দিলাম 17। আরেকটা বলেছি ট্রায়াল ব্যালেন্সের কনসেপ্ট এবং ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন গুলো, এবং ট্রায়াল ব্যালেন্স কেন করা হচ্ছে, রিজনস বা ট্রায়াল ব্যালেন্স যে এক্সপ্লেইন করবো নেক্সট ক্লাস, এটা